একদিকে চাকরিহারাদের আশ্বাস তো মিলেছে বটে, অন্যদিকে চতুর্থ দিনে আজও অনশনে অনড় রয়েছেন যেখানে চাকরিহারারা। আচার্য সদনের বাইরে অন্তত চাকরিহারারা রয়েছেন, এখনো অনশনে সামিল রয়েছেন তারা। দাবি একটাই, মিরর ইমেজ প্রকাশ না করা পর্যন্ত এই অনশন চলবে, এমনটাই জানিয়েছেন আন্দোলনরত চাকরিহারারা। সরাসরি যাওয়ার চেষ্টা করব, চতুর্থ দিনে এই অনশন এখনো চলছে। রেশমি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রেশমি, একদিকে যেরকম আশ্বাস মিলেছে প্রায় 1-1.5 হপ্তার পর অন্তত যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা সম্ভব কিনা সেটা নিয়েও এখনো একটা দ্বন্দ্ব রয়েছে, তা কি হবে ভবিষ্যৎ বলবে। কিন্তু এখনো 4 দিনে অন্তত এই অনশন চালিয়ে যাচ্ছেন যারা চাকরিহারারা। সামগ্রিক কি ছবি আজকে? চাকরিহারারা যারা রয়েছেন তারা অনশন চালিয়ে যাচ্ছেন চতুর্থতম দিন তাদের আজকের এই অনশনে। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এসএসসির ওয়েবসাইটে মিরর ইমেজ প্রকাশ করা হবে তারা তাদের এই আন্দোলন এবং অনশন চালিয়ে যাবেন। এখানে প্রতাপ কুমার সাহা অনশন করছেন সুমন বিশ্বাস অনশন করছেন পঙ্কজ রায়। পাশাপাশি একাধিক প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিসের প্ল্যাকার্ড রয়েছে আরেকটি প্ল্যাকার্ড, একটু পুষ্পাকে দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক। চোরেরা আছে দুধে ভাতে, আমরা যোগ্যরা কেন ফুটপাতে, অর্থাৎ একাধিক পোস্টার রয়েছে। এবং যারা অনশন করছেন অনশনকারী তাদের সঙ্গে একবারে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারাদের একাংশের বৈঠক হয়েছে। 21 তারিখে সম্ভাব্যভাবে হতে পারে এই তালিকা প্রকাশ, চাকরিহারাদের একাংশ বলেছে। আপনাদের আর কি কি দাবি রয়েছে? হ্যাঁ, চাকরিহারা কে কি বলেছে সেটা নিয়ে তো আমার বক্তব্য দেওয়ার কথা নয়। ওগুলো একটা ফলস, ওগুলো একটা নাটক বাজারে চালানো হচ্ছে। যোগ্যদের তালিকা তৈরি করা আছে এবং মিরর ইমেজ এসএসসির কাছে আছে। সিদ্ধার্থ মজুমদার সম্মানীয় চেয়ারম্যান তিনি আমাদের জানিয়েছেন এইগুলো অতি দ্রুত অবিলম্বে প্রকাশ করুক, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় রিভিউ করুক, যোগ্যদের চাকরি বাঁচাক। কি মনে হচ্ছে যে 21 তারিখে কি আদৌ প্রকাশ হবে এই তালিকা? 21 তারিখে কেন, আজকে নয় কেন, এক্ষুনি নয় কেন? 21 তারিখে টাইম কিলিং করছে। 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করতে হয়। টাইম কিলিং করে যোগ্যদের একেবারে পথে বসিয়ে শেষ করে দেওয়ার চক্রান্তে লিপ্ত রাজ্য সরকার। সেটা আজ করতে পেরেই আমরা অনশনে বসেছি, অবস্থানে আছি। আর আপনাদের যে দাবিগুলি রয়েছে, কি কি দাবিগুলি মূলত আর থাকবে? মিরর ইমেজ প্রকাশ ছাড়া আর কি কি দাবি থাকবে? আমাদের স্পষ্ট দাবি যে রয়েছে যে মিরর ইমেজ যোগ্য অযোগ্যর তালিকা দেওয়া এবং সেটা যাতে অথেন্টিক থাকে এবং সেই অথেন্টিকতে নিয়ে যাতে রিভিউ পিটিশন হয়। আমাদের এটা মূলত এটাই দাবি রয়েছে। আর আমাদের হকের চাবরি আমরা যাতে ফেরত পাই সেই ব্যবস্থা। এই অনশন কতদিন আর চালাবে? অনশন কি আমরা শখ করে চালাতে চাই? রাজ্য সরকারকে আপনারা প্রশ্ন করছেন না কেন যে ছেলেগুলো অনশনে বসে আছে, যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা অনশনে বসে আছে। ওএমআর শিট যা আছে, যোগ্যদের তালিকা এক্ষুনি প্রকাশ করে দিন, আমরা অনশন প্রত্যাহার করে নেব। রাজ্য সরকার চাইছে আমরা মরে যাই। আমরা প্রশ্ন করছি তো রাজ্য সরকারকে, সুতরাং সত্যের মুখোমুখি দাঁড়াতে মুখ্যমন্ত্রী ভয় পান। তাই রাজ্য সরকার চাইছে যারা সত্য কথা বলছে, যারা প্রশ্ন করছে ওরা মরে যাক, ওরা না খেতে পেয়ে অনশন করে মরে যাক। এমনিই তো মরে যাব, তা বলছে তার আগেই মরে যা। সেই জন্য রাজ্য সরকার এই নির্মম, এই নির্দয়, এই ধরনের আচরণ করছে। মুখ্যমন্ত্রীকে আপনারা প্রশ্ন করুন, তিনি যেন অবিলম্বে যোগ্যদের তালিকা এবং মিরর কপি দেয়। এসএসসি চেয়ারম্যান বলেছে তো, মুখ্যমন্ত্রী অনুমতি দিলেই আমি প্রকাশ করে দেব। এসএসসির অফিসের বাইরে আপনারা এই অনশন চালিয়ে যাচ্ছেন, এসএসসির তরফ থেকে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল বা এসএসসির তরফে আপনাদের সঙ্গে এই আপনাদের অনশন তুলে নেওয়ার বা প্রত্যাহার করার জন্য কিছু বলা হয়েছিল? না, আগেই তো আমরা বলছি কেউ যোগাযোগ করেনি। স্কুল সার্ভিস কমিশন একটা অটোনমাস বডি, সেটা এই 2011 সালের পর ধীরে ধীরে তোতা পাখিতে পরিণত হয়েছে। সিদ্ধার্থ বাবু, রেশমি, একটা বিষয় সুমন বাবুদের থেকে একটু জানার চেষ্টা করো। রাজ্য সরকার আশ্বাস দিয়েছে আর শিক্ষামন্ত্রী সময় নিয়েছেন, অর্থাৎ এই দুটোর মধ্যে যে সময়টা তা হলো প্রায় 21 তারিখ অবধি। যেটা বলছিলাম শুরুতে যে 21 তারিখের মধ্যে কতটা সেই তালিকা বের করা সম্ভব অন্তত সময় বলবে, কিন্তু এই সময়টুকুর মধ্যে কি একটু ধৈর্য তারা রাখতে পারতেন না? অনশন তারা কি এই কদিনে চালিয়ে যাবেন এভাবেই? যাবে দিদি, যা করছেন আপনি যোগ্যদের জীবন নিয়ে সিনেমিনি খেলা, অপেক্ষা করুন। ইতিমধ্যে
শিক্ষামন্ত্রীর তরফ থেকে সময় চাওয়া হয়েছে এবং তিনি বলেছেন 1.5 সপ্তাহ মতো সময়, এবং চাকরিহারারা যখন বৈঠক শেষে বেরিয়ে আসলেন তখন বলেছিলেন 21 তারিখে হয়তো এই ওয়েবসাইটে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হতে পারে। আপনারা কি কোথাও ধৈর্য রাখতে পারছেন না বা আস্থা রাখতে পারছেন না, আর যার জেরেই কি অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে? না, আগেই তো বলেছি, ধৈর্য আস্থা কার উপরে রাখবো? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কাউকে কথা বলতে দেয় না, আমি নেতাজি রোডে বলতে গিয়েছিলাম, বলতে দেওয়া হয়নি, তিনি ললিপপ দেখিয়েছেন, ভলান্টিয়ার সার্ভিসের নিদান দিয়েছে, সেখানে ব্রাত্য বসু সামান্য একটা মন্ত্রী, তার কথার কি গুরুত্ব রাখে? সে জাতীয় সঙ্গীত গাইতে পারে না, বাংলার মানুষ দেখেছে না, সে তার কথার খুব গুরুত্ব রাখে না। সে বলছে হতে পারে 21 তারিখ হতে পারে। কেন 21 তারিখ? আজকে এই মুহূর্তে কেন ধৈর্য রাখতে পারছেন না? এই একটা 1.5 সপ্তাহ যদি সময় চেয়েছেন এই সরকারের প্রতি আমরা না হয় ধৈর্য রাখছি না, অন্যরা তাহলে আন্দোলনে কেন? কারণ এদের প্রতি কেউ ধৈর্য রাখতে পারে না, কারণ এরা মিথ্যে কথা বলে, এরা সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে, সুতরাং এদের কথার কোনো ভ্যালু নেই। যতক্ষণ না যতক্ষণ না ঠিকঠাক অন্তত তালিকা সামনে আসছে, তারা আশ্বস্ত হতে পারছেন না। অনশন চলছে আপাতভাবে, 4র্থ দিনে তাদেরই অনশন চলছে। শরীর ভাঙছে কিন্তু মনের জোর ভাঙছে না, আপাতভাবে অনশন চালিয়ে যাচ্ছেন সুমন বিশ্বাসরা। ধন্যবাদ রেশমিকে।